আরিফ ভাই চলে এসেছে কাঙ্ক্ষিত নুডলস নিয়ে। হ্যাঁ, চলে এসেছি পরীক্ষার জন্য প্রস্তুত। থ্যাংক ইউ আসলে ভয় ভয় লাগছে প্রচুর। বসুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আজকে আমরা চলে এসেছি এমন একটা মানুষের বাসায় যার সাথে আমার একটা পার্সোনাল রিলেশন রয়েছে। উনি আমার কলিগ আরিফ ভাই। আরিফ ভাই যে শুধু ভালো কাজ করে তাও না, ওনার বেশ কিছু প্রতিভা আছে। ওনার বাসায় মাছ আছে এবং উনি গাছ পালেন এবং উনি অ্যানিমেল লাভারও। পাশাপাশি উনি কিন্তু ভালো রান্নাও করতে পারেন। সো চলুন আজকে আরিফ ভাইয়ের বাসায় এই বৃষ্টির স্নাত দিনটা কাটাই এবং একসাথে উপভোগ করি। চলে আসলাম আপনার বাসায়। খুবই ভালো হয়েছে, খুব ভালো কাজ করছেন। কেমন আছেন? ভালো। চলে আসলাম আপনার বাসায়। ছুটির দিনগুলো কিভাবে কাটান? আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি ভাই আসছেন। ছুটির দিন বলতে আমার কিছু শখের জিনিস আছে, এগুলো নিয়েই সাধারণত ব্যস্ত থাকি। বাসাতেই থাকি আর মাঝে মধ্যে কোথাও গেলাম, বাট বেসিক্যালি বাসাতেই থাকি। কিছু পাখি পালছি শখ করে, আর কিছু গাছ আছে, বাগান, ছোটখাটো একটা বাগান করেছি, আর অ্যাকোরিয়াম আছে একটা, আবার একটা ক্যাট নিয়েছি বাহ, অনেক কিছুদিন কিছুই হলো। আছে। হ্যাঁ, এগুলো নিয়ে ব্যস্ত থাকি, এদের যত্ন করা, এদের দেখভাল করা। কি কি গাছ আছে আপনার? গাছ কিছু ফুলের গাছ নিয়েছি, কিছু দু একটা ঔষধি গাছ আছে, এগুলোই। ফলের গাছ তো আর করা যায় না, ঢাকায় বোঝেনি, ছোট বারান্দা। এই শখটা কিভাবে হলো আপনার যে কিছু করি গাছ? শখ আমার আগে থেকেই ছিল, বাট চাকরির ব্যস্ততা বা এই সেই মিলে হয়নি। তারপরে মিসেসকে বললাম, ও দেখলাম যে না, ইচ্ছা আছে। তো এই এক এক করে একটা অ্যাকোরিয়াম নিলাম, ছোট মাছ দিয়ে শুরু করলাম, তারপরে বাজরিগার পাখি নিলাম প্রথমে আচ্ছা আচ্ছা আমরা। আচ্ছা। তো এই পাখি একটা একটা করে এখন অনেকগুলো হয়ে গেছে আর কি কি। কি পাখি আছে আপনার কাছে? পাখি বাজরিগার, লাভবার্ড, কিছু হুম। অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আছে। আচ্ছা তারপরে আবার মিসেস একটু শখ করলো মুরগি পালার জন্য, তো আচ্ছা 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 বেশ কয়েকটা মুরগি আচ্ছা আচ্ছা। পালা মুরগিও শুরু করলাম। পালেন হ্যাঁ, আপনি? মুরগিও আচ্ছা পালছি। আচ্ছা আচ্ছা। আর এই তো এগুলোই। সবচেয়ে এক্সপেন্সিভ পাখি কি আছে আপনার কাছে, সবচেয়ে দামি যেটা এক্সপেন্সিভ বা আপনিও বলতে পছন্দ করেন? লাভবার্ড আছে, রাজশাহী থেকে এনেছিলাম আচ্ছা আচ্ছা অর্ডার করে, আর ককাটেল পাখি আছে, এই দুইটা একটু দামি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ আরগুলো কি আছে আপনার কাছে? মাছ এটাকে টেট্রা বলে আর কি। মাছ অনেকগুলো নিয়েছিলাম, বাট হুম। শুরুর দিকে খালি মরে যেত আর কি। আচ্ছা 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 তো আচ্ছা। পরে এখন আবার ঠিক আছে, টেট্রা হুম। পালছি আপাতত। সামনের হুম। দিকে আর একটু বড় আকারে চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা আছে, কিন্তু বড় আপনি জার্নি। তো সারাদিন অফিসেই থাকেন। হুম। সো ভাবি কি বেসিক্যালি সময় দিচ্ছে? হ্যাঁ, ওরই কষ্ট করতে হয় সারাদিন। আমি সকালবেলা হুম দেখা যায় সপ্তাহে ১-২ দিন একটু করতে পারি, না হলে ওই উঠতে হুম লেট হয়ে যায়, হুম অফিস যাওয়া এই সেই। তো সকাল থেকে সন্ধ্যা ওই টেক কেয়ার করে। আমি সন্ধ্যায় আসলে পরে দেখা যায় ১-১.৫ ঘন্টা একটু আচ্ছা সময় আচ্ছা দিই, আচ্ছা। অথবা বন্ধের দিনগুলোতে একটু দুইজনে মিলে হুম এদের পয় পরিষ্কার করা, যত্ন করা, হুম। এগুলো করি আর কি। কিন্তু আপনি যে বিড়ালও পালেন এটা কিন্তু আমার জানা ছিল না। বিড়ালের ভাই ইচ্ছা ছিল, তো সাহস হুম করিনি। গত হুম। ২ সপ্তাহ আগে আমার এক অফিস কলিগ একটা আচ্ছা বিড়াল আচ্ছা গিফট আচ্ছা করেছে। আচ্ছা আচ্ছা তো ওইটাকে নিয়ে একটু সময় কাটে ভালোই। আচ্ছা আচ্ছা। মোটামুটি তাহলে ছুটির দিনেও আপনি ব্যস্ত থাকেন আর কি, যা হ্যাঁ, বোঝা ছুটির যায়। দিন সারাদিনই ওদের এটা আচ্ছা সেটা আচ্ছা আচ্ছা করতে আচ্ছা হয়। আচ্ছা। তাহলে আরিফ ভাই আমরা একটু দেখতে চাচ্ছিলাম আর কি হ্যাঁ, শিওর, আপনার শিওর। চলো। ফুল বাগান এবং পাশাপাশি পাখিগুলো। অবশ্যই, অবশ্যই। ওকে ওকে। ঠিক আছে। ওয়াও আরিফ ভাই, আপনার তো অনেক কিছুই আছে দেখা যাচ্ছে। কি কি আছে একটু বলেন না দেখি। এই তো চেষ্টা করেছি আরকি ভাই, যতটুকু পারা যায়। আচ্ছা তো আচ্ছা 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 এখানে হচ্ছে বাজরিগার আগেও ছিল, আচ্ছা। পরবর্তীতে আবার এই যে নিয়েছে এক জোড়া বাজরিগার। বাজরিগার, তো এরা আচ্ছা। ডিম দিবে হয়তোবা। হুম, আর এই বাহ! যে লাভ বার্ড, এটা হচ্ছে রাজশাহী থেকে নিয়েছিলাম অর্ডার করে। রাজশাহী থেকে এনেছেন? রাজশাহী থেকে বাহ! নিয়েছিলাম, হ্যাঁ, চমৎকার, এটা লাভ বার্ড। চমৎকার। আর এখানে এক জোড়া ককাটেল আছে, এগুলো আবার ডিম দিয়েছে আর কি। ওয়াও! খুব সুন্দর, তো খুব হ্যাঁ, এক সুন্দর। সপ্তাহ হলো ডিম দিয়েছে, ওই যে আচ্ছা, আচ্ছা, নিচে আচ্ছা। ডিম নিয়ে এইজন্য বসে আলাদা আছে। রেখেছেন আরকি। আলাদাই বক্সে আর কি ডিম বক্সে। দেয় আলাদা, আচ্ছা, এটা আচ্ছা, ওদের আচ্ছা। খাঁচা। আর এখানে এই যে আপনার ভাবি কিছু একদিনের বাচ্চা ও নিয়েছিল আচ্ছা, মুরগির আচ্ছা। আর কি, এগুলো এখানে। আচ্ছা, ফিউচারে বড় হবে আরকি না? হ্যাঁ, তারপর হ্যাঁ, বড় আপনারা হবে করবেন। ভাই। আচ্ছা, আচ্ছা। আর এটাতে যে কিছু কোয়েল পাখি আছে, ওই যে দেখেন ডিম দিয়েছে, ও আচ্ছা, 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 এই আচ্ছা। সন্ধ্যার দিকে ডিম দেয় তাহলে আর তো কি। মনে হয় কোয়েল পাখির ডিম আপনারা এখান থেকেই খেতে পারেন, কিনতে হ্যাঁ, হয় না। হ্যাঁ, না কিনতে হয় না, আচ্ছা, আত্মীয় আচ্ছা। স্বজনকেও দিতে পারি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে আর এই পেরেছি। যে অস্ট্রেলিয়ান ডাব নিয়েছিলাম,
ও, কোথা থেকে এনেছেন ঘুঘু এটা? আর কি, এগুলো হাট থেকে, মিরপুর এক আচ্ছা, হাট তিনটে থেকে। আছে মনে হচ্ছে না? তিনটা বলতে একটা বেবি, যে একটা সিঙ্গেল বেবি হয়েছে এবার, এখন ও। আবার এই যে ডিম দিয়েছে, দেখেন ডিম নিয়ে বসে আছে। বাহ, এই যে দেখাচ্ছি, এই যে দুটো ডিম দিয়েছে। বাহ, চমৎকার এটা মা পাখি, এটা বাবা, আর এটা ওদের আচ্ছা, আচ্ছা, গতবারের আচ্ছা। বেবি আর কি। ওটা হলো বেবি আর কি, হ্যাঁ, বুঝতে আর পেরেছি। এখানে দুটো সাদা অস্ট্রেলিয়ান ডাব নিয়েছি আর কি, ওরা এখনো ও, আচ্ছা আচ্ছা, ডিম একবার সুন্দর দিয়েছে সুন্দর কিন্তু বাচ্চা হয়নি। সুন্দর। আর দেশি যে মুরগি ডিম, নাকি এটা? না এটা দেশি না ঠিক, এটা হলো ফার্মি মুরগি আর কি, এটা ও, হলো আচ্ছা আচ্ছা ডিম আচ্ছা। দেয়, ডিমের জন্য নেয়া। হুম 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 ডিম হুম। দিবে আশা করি কয়েকদিনের মধ্যে। আচ্ছা আচ্ছা, কটা আছে? তিনটা? এটা ফার্মি, হ্যাঁ চারটা ছিল, ও, একটা আচ্ছা আচ্ছা, মোরগ জবাই করে দিয়েছি আর কি। বুঝতে আর পেরেছি। তিনটা মুরগি। এগুলো তো অনেক বড় হয় দেখা আর যাচ্ছে। হ্যাঁ, এখানে ভাই যে শখ করে পোল্ট্রি মুরগি আনছিলাম ও, সাদা, আচ্ছা আচ্ছা। এগুলো একদিনের বাচ্চা ছিল, ও, এখন অনেক বড় হয়ে ও, গেছে, অনেক বড় 3 মাসে। হয়েছে এগুলো, হ্যাঁ। হ্যাঁ ভাই। বাহ, আপনার তো অনেক আছে পাখি দেখা যাচ্ছে। মোটামুটি জায়গার স্বল্পতা, না হলে আরো করা যাইতো। আরিফ ভাই, তাহলে তো মোটামুটি একটা ভালো সময় মনে হয় দিনের মধ্যে দিতে হ্যাঁ, হয়। এগুলো অনেক একটু এই পয় পরিষ্কার করাই, ট্রে হুম গুলো হুম হুম ওয়াশ হুম, করতে হয়। বুঝতে পেরেছি। আর এমনি খাবার পানি এগুলো দিনে 1-2 বার দিলেই হয়। বুঝতে পয় পেরেছি। পরিষ্কার করাটা একটু ঝামেলা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। খুব ভালো লাগলো দেখে। মোটামুটি আপনি অনেক পাখি রেখেছেন এবং আপনার যে শখ আছে বোঝা যায় আসলে। হুম, হ্যাঁ, ধন্যবাদ ভাই। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর ফিউচার প্ল্যান কি আছে আরিফ ভাই? যা যতটুকু দেখলাম ফিউচার আপনার কি প্ল্যান প্ল্যান আছে? বলতে এখন এগুলো যারা শৌখিন ভাবে করে, কোনো না কোনো ভাবে একসময় সবাই বাণিজ্যিক ভাবে চেষ্টা করে আর কি। হুম, তো আমিও দেখি ফিউচারে যদি হয় বাণিজ্যিক ভাবে। তবে হ্যাঁ, কিছু ঘুঘু এই সেই এগুলো আমি সেল করেছি অল্প সেল অল্প করে, করেছেন। হ্যাঁ সেল করেছি। এই যে যেমন হুম, হুম, হুম। এবার হলে তো জোড়া মানে রাখা যায় না তো, হ্যাঁ, হ্যাঁ, জায়গা হ্যাঁ, কম, হ্যাঁ। যার জন্য হয় কাউকে গিফট করা বা বিক্রি করা, যাই হোক আচ্ছা আচ্ছা, তাহলে করতে বোঝা হয়। যাচ্ছে যে আপনার একটা ফিউচার প্ল্যান আছে। আর ভাই আমার এখন মুরগি কিনতে হয় না, এটা হলো সবচেয়ে আচ্ছা 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 ভালো আচ্ছা। বিষয়। সাথে মনে হয় ডিমও কিনতে হ্যাঁ, হচ্ছে ডিমও না। কিনতে হয় না, মুরগিও কিনতে হয় না, এটা বুঝতে পেরেছি, বুঝতে অনেক পেরেছি। ভালো। বাইরে তো কেমিক্যাল দেয়া, বাইরে থেকে এখানে বললাম, কোনো কিছু হ্যাঁ। নাই, পিওর। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর এই পাশে, হ্যাঁ, আর কি কি আছে একটু দেখি। এই ওয়াও, পাশে আপনার কিছু, ফুলের গাছও তো অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই এই বাহ, পাশে কিছু। চমৎকার চমৎকার চমৎকার। জায়গার স্বল্পতা তো চেষ্টা করেছি আর কি, কিছু গাছ বাহ, কি এদিকে কি আছে আশেপাশে। আরিফ ভাই এখানে একটু বলেন তো একটু, কি কি গাছ আপনি আছে ছোট? এগুলো তো হলো পাতাবাহার গাছ। হুম আর হুম এখানে যে এটা আছে কামিনী, হুম হুম। এই যে ফুল ফুটেছে ভাই আপনার জন্য। বাহ, বাহ, থ্যাংক ইউ, যাওয়ার সময় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবেন। এটা বেলি ফুল ছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটার বট আর কি, বট বলে, ওকে বনসাই ওকে বট। ওকে। তারপরে এখানে জবা ছিল, হুম জবাটাই হয়ে গেছে, পাথরকুচি হুম আছে। হুম 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 হুম। আর এই পাশে উপরে একটা তুলসী গাছ আছে, আমার এক কলিগ আচ্ছা আচ্ছা, এটা তো এটা অনেক গিফট কাজে দিবে করেছিল। আপনাকে, হ্যাঁ, আপনার আমাদের কাজে জয় দিবে। ভাই ছিল, জয় ও, ভাইয়ের যাবে, গিফট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে আর পেরেছি। অনেক গাছ আছে, আমি সবগুলো আসলে নামও জানি না। এগুলা কি কি আছে? এটা তো অ্যালোভেরা, এই পাশে অ্যালোভেরা, হ্যাঁ অ্যালোভেরা। হ্যাঁ হ্যাঁ। আর আর এগুলো সব আর পাতাবাহার নিচে টাইপের। ওগুলা? এগুলো সব পাতাবাহার, এই পাশে পাতাবাহার। পাতাবাহার। এটা হুম গোলাপ গাছ, হুম, ফুল ছিলই, হয়ে বুঝতে গেছে। পেরেছি। এটাও, এটার নাম মনে নাই। এগুলা আরিফ ভাই কোথা এটা থেকে হচ্ছে কালেকশন কাঠগোলাপ। করেছেন আপনি? এগুলা কালেকশন কোথা থেকে করেছেন? কালেকশন হচ্ছে আশেপাশে অনেকগুলো নার্সারি আছে, ওখান থেকে মাঝে মধ্যে একটা দুইটা, আর ওই যে বৃক্ষ মেলা হয়, ও, বৃক্ষ আচ্ছা মেলা আচ্ছা। থেকে দু একটা নিয়েছি। হুম হুম আর হুম। কিছু গিফটেরও আছে, দু একটা গিফটেরও আছে। গাছের মানে পরিচর্যাটা কিভাবে করে, মানে কিভাবে করেন? যেমন আমরা পরিচর্যা, আমরা 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 যদি গাছ কিনতে চাই, তাহলে কিভাবে পরিচর্যা করলে গাছ বেশি দিন লাস্টিং করবে বা থাকবে? আচ্ছা ওই যে মাটির মিক্স করার কিছু বিষয় আছে, জৈব সার টার এগুলো দিয়ে মাটি মিক্স করতে হয় শুরুর দিকে। হুম হুম আর গাছে প্রতিদিন সাধারণত যদি রোদ থাকে তাহলে পানি হুম দেয় আর কি, হুম প্রতিদিনই হুম পানি হুম, দিতে হয়, তবে পর্যাপ্ত, বেশি না। বুঝতে পেরেছি। আর এছাড়া তেমন কিছু নাই আসলে, একটু জৈব সার বা এই সেই দেওয়া, এগুলোই। আপনার পছন্দের গাছ কোনটা এখান থেকে? মানে কোনটা বেশি পছন্দ করেন? আমার পছন্দের গাছ এখানে, এই গাছটা আমার খুব ভালো লাগে, এটা একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বনসাই গাছ। হ্যাঁ বনসাই, হ্যাঁ এই গাছটা খুবই সুন্দর লাগে বুঝতে আমার। পেরেছি, বুঝতে পেরেছি। আর কামিনী, সাধারণত ফুলের গাছ তো সবগুলোই হুম ভালো হুম লাগে। হুম হুম। আর আর আরেকটা ব্যাপার তো মিস করে গেলাম, মানে পাখি, কোন পাখিটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? এটা আচ্ছা, এটা তো মিস করে গিয়েছি, একটু জেনে নেই। পাখি বলতে শখের পাখি এই লাভবার্ডটাই সবচেয়ে লাভবার্ডটা পছন্দ, যেটা আপনি সবচেয়ে ভালো রাজশাহী থেকে লাগে। এনেছেন না? হ্যাঁ, রাজশাহী থেকে শখ করে এনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে অনেক কিউট দেখতে, হ্যাঁ। খুবই সুন্দর। সো আরিফ ভাই যে মানে চাকরির পাশাপাশি যে আপনার যে অন্যরকম একটা জগৎ আছে, না আসলে তো বুঝতেই পারতাম না আসলে। খুবই সুন্দর, খুবই সুন্দর। চেষ্টা করি ভাই আর জি কি, জি 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 কিছু শখ। জি, বুঝতে পেরেছি।
তারপরেও কিন্তু আমার এখনো একটা জিনিস দেখা কিন্তু বাকি রয়ে গেল, সেটা হলো মাছ। সেটা অবশ্যই দেখবো। হ্যাঁ, মাছ আছে, আর আমার ওই যে একটা ক্যাট আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? ও অনেক খেলাধুলা করতে আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা, চলো নিয়ে যাই। ওকে ওকে। এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম ভাই, আচ্ছা শখ আচ্ছা, করে খুবই সুন্দর নিয়েছিলাম আর খুবই কি। তো সুন্দর। শুরুর দিকে অনেক মাছ নিয়েছিলাম বিভিন্ন হুম, রকম, তো বাঁচানো কষ্ট ছিল। এখন আলহামদুলিল্লাহ দুইটা মাছ আছে, টেট্রা, টেট্রা। দুই কালারের। হ্যাঁ, সামনে আরো একটু বড় অ্যাকোরিয়াম নিব এখন, মানে হুম, মোটামুটি পালতে পারছি আর কি। এই মাছগুলো কি বড় হয়? না, এগুলো খুব একটা বড় হয় না, একদমই কম। হুম আর এগুলো ওইভাবে ডিম বাচ্চাও কিছু করে না। কিছু কিছু মাছ আছে যে ডিম বাচ্চা করে, হুম ওইগুলো নিয়ে আসিনি। হুম। ওগুলো অনেক ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, না দেখতে খুবই সুন্দর লাগতেছে, কালারফুল তো। আর সারাদিনে একবার একটু খাবার দিলেই হয়, আচ্ছা এছাড়া আচ্ছা। তেমন কোনো নাই। আর মাসে একবার এটাকে ক্লিন করে দিতে হয়, হুম। তাছাড়া কোনো তাহলে কি পরিশ্রম নেই। পাখি, মাছ, তারপর যেমন গাছ, সব থেকে ইজি কি তাহলে মাছ পালন করা? মাছ পালন ইজি, তবে প্রচুর মারা যায় আর কি। শুরুর আচ্ছা দিকে আচ্ছা অনেক মারা যেত, এখন ইজি। আচ্ছা, যারা মাছ লাভার বা যারা মাছ পালে, তাদের জন্য কি আপনার কোনো সাজেশন আছে কিভাবে টেক কেয়ার করলে মাছগুলো ভালো থাকবে? টেক কেয়ার বলতে অবশ্যই ভালো জায়গা থেকে ভালো মাছ নিতে হবে। শুরুর দিকে বেশি দামি মাছ নেওয়া যাবে না। আর এই যে অক্সিজেনের যে মেশিনটা আছে, এটা অবশ্যই নিতে হবে। এটা আচ্ছা আচ্ছা, মানে অনেক জায়গায় সাজেস্ট করে না, আসলে এটা ছাড়া মাছ বাঁচানো আমি দেখেছি যে সম্ভব না। বুঝতে পেরেছি বুঝতে এটাই পেরেছি। মেইন জিনিস। আর খাবারটা খুব বেশি দেয়া যাবে না। মানে হুম, ২ দিন খাবার না দিলেও অসুবিধা নাই, কিন্তু অতিরিক্ত খাবার দিলে মাছ মারা যায়। বুঝতে পেরেছি এটাই, বুঝতে এছাড়া পেরেছি। আর তেমন কিছু নেই। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ ঠিক থ্যাংক আছে ইউ। ভাই। ওয়াও, এটা কি আরিফ ভাইয়ের ক্যাট? হ্যাঁ ভাই, আচ্ছা এই আচ্ছা তো আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নাম রেখেছেন বেবি। আরিফ ভাই? ওর নাম হচ্ছে জেসি। কোনো ভয় নাই, আচ্ছা কিছু আচ্ছা করবে আচ্ছা না, আচ্ছা। কামড় দিবে না। কোথা থেকে কালেকশন করেছেন আরিফ ভাই? কালেকশন বলতে ওই যে আমার এক কলিগ, ওনার বেশ কয়েকটা বেবি হয়েছিল, তো জি আমি জি। একটা নিলাম আর কি, একটা অ্যাডপ্ট করেছি। আচ্ছা 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 এখন আচ্ছা। জেসি, এদিকে আসো। এটা তো আমাদের এখানে দেশি মনে এই হচ্ছে তো। না। না ভাই, এটা পার্সিয়ান, আচ্ছা 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 দেশি আচ্ছা। না। চকলেট খুবই পছন্দ করে হ্যাঁ, মনে হচ্ছে। খুবই পছন্দ, চকলেট তার খুবই পছন্দ, এটা ট্রিট আর কি। আচ্ছা 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 আচ্ছা। আর কি কি মানে খাওয়া দিচ্ছেন? কি কি খেতে পছন্দ করে? খাবার ওরা চিকেন সিদ্ধ করা, আর হচ্ছে চিকেনের কলিজা, এছাড়া কিছু আর খায় কিচ্ছু না। আর খায় না? ক্যাট ফুড আছে, আচ্ছা আচ্ছা। এছাড়া কিছুই খায় না। আর এই যে শুধু এই ট্রিটটা, চকলেটটাই। দুষ্টুমি কেমন করে? দুষ্টুমি সারাদিনই খেলাধুলা করে, আর পায়ে পায়ে, খুব পায়ে পায়ে ঘুরবে, ক্ষুধা লাগলে হুম, বুঝতে পেরেছি। ফুটবল খেলতে পারে খুবই। আচ্ছা আচ্ছা। তাহলে কিন্তু আমরা ফুটবল খেলাটা একটু দেখবো। হ্যাঁ, চেষ্টা করবো আর কি, এখন সবসময় মর্জির উপরে। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর জেসি। আর বিড়াল পালার জন্য বা ক্যাট পালার জন্য কি আপনার কোনো সাজেশন আছে কিভাবে পাললে মানে ভালো থাকবে এরকম কিছু? কিভাবে বলতে, দেশি বিড়াল তো আসলে ওরকম যত্নর কোনো কিছু প্রয়োজন পড়ে না, যা হুম দিবেন তাই খাবে যেভাবে ইচ্ছে। কিন্তু পার্সিয়ানের ক্ষেত্রে খুব যত্ন নিতে হয়, ছোট শিশুদের মতো আসলে ওরা। হুম হুম। মানে খাবারের ব্যাপারে খুবই সচেতন। আর সবচেয়ে মজার ব্যাপার, ওরা পটি করার জন্য ওদের নির্দিষ্ট জায়গা আছে, আচ্ছা আচ্ছা ওই আচ্ছা। ছাড়া ওরা কোনো কিছু করে পুরো না। ট্রেন আর আপ? হ্যাঁ, পুরো ট্রেন আপ। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তেমন কোনো পরিশ্রম নাই, তবে একটু খাবারের ব্যাপারে একটু যত্ন নিতে হয় আর কি। ভাবিকে কি অনেক সময় দিতে হয়? আহ, হ্যাঁ, অনেক সময় দিতে হয় ওদের ব্যাপারে। বুঝতে পেরেছি। খুবই ভালো লাগলো যে আরিফ ভাই মানে একটা ক্যাটও পালতেছে। আর ফিউচার প্ল্যান কি আছে আরিফ ভাই? মানে আরো ক্যাট নেওয়ার কি ইচ্ছা আছে এরকম আরো কিছু? একটা ওর সাথে একটা নিব আর কি, শুরু বুঝতে করেছি তো। পেরেছি। ও তো ফিমেল বেবি, হুম, ওর সাথে একটা মেল নিব। আচ্ছা অ্যাডাল্ট আচ্ছা। হয়ে গেলে ওরও একাকিত্ব ভালো লাগবে না হয়তো, হুম। তখন একটা নিতে হবে। এজ কত কত এখন? ওর এইজ এখন এই তো 5 মাস হয়নি, 4.5 মাস চলছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। খুবই ভালো লাগলো দেখে। আপনিও শুরু করেন একটা, নিয়ে নেন। সময়টাই একটা বড় ইস্যু। তা তো আছেই, এর মধ্যেই শখ পূরণ করতে গেলে আসলে একটু কষ্ট হয়, কষ্ট এটা করতেই হয়। তো স্বাভাবিক। আরিফ ভাইয়ের বাসাতে এসে আমি যা দেখলাম, আপনি অ্যানিমেল লাভার, তারপরে পাখি পালতেছেন, পাশাপাশি গাছ আছে, তারপরে মাছ আছে। মোটামুটি আরিফ ভাই নেক্সট কি প্ল্যান আপনার আমাকে একটু বলেন। নেক্সট কি প্ল্যান আছে? না, নেক্সট আর তেমন কিছু নাই, তবে এগুলোই আর একটু বর্ধিত করা, এই আর কি। যেমন মাছের অ্যাকোরিয়াম একটু নিব বড়, বিড়াল কিছুটা বাড়াবো, দু একটা একটু মানে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পাখির ক্ষেত্রে আর একটু দামি পাখি টাখি দেখি, নিব। নেওয়া যায় কিনা? হ্যাঁ। বুঝতে পেরেছি।
জায়গার স্বল্পতা, সময়ের স্বল্পতা, এই আর কি। আরেকটা একটু কোশ্চেন করি, পার্সোনাল কোশ্চেন আরিফ ভাই। মান্থলি আপনার কিরকম এক্সপেন্স যাচ্ছে সবকিছু এভারেজে, কিরকম মানে খরচ হয়? এক্সপেন্স বলতে এখন পার্সিয়ান ক্যাট একটা জন্য সাধারণত ওর খাবার দাবার সবকিছু মিলে আবার ভ্যাকসিন দিতে হয়, তো 4-5 হাজার টাকা ওর পিছনে খরচ আছে। আর আচ্ছা আচ্ছা আচ্ছা। বাকি পাখি বা মাছ ওদের সবকিছু মিলে আরো 2-3 হাজার টাকা খরচ যায়। বুঝতে পেরেছি, বুঝতে মানে পেরেছি। 8-10 হাজার টাকা ওদের পিছনে খরচ আছে। হুম হুম হুম। তারপরে শখের তোলা 80 টাকা ভাই, ওইটাই এটাই হলো ওইটাই বড় সবচেয়ে বড় কথা। কথা, আর ওইটাই সময় কাটে। সবচেয়ে বড় কথা। সো থ্যাংক ইউ আরিফ ভাই আমাদেরকে ক্যাটটা দেখানোর জন্য, আপনাকে জি, স্পেশালি থ্যাংক ইউ। জি, জি, অবশ্যই। আর আপনার আরো একটা প্রতিভা আছে যেটা আমি জানি, যেটা অফিসের অনেকেই জানে, যে আপনি কিন্তু ভালো রান্না করতে পারেন। আচ্ছা। তো এটা আপনি কোথা থেকে শিখেছেন বা এই শখটা কিভাবে তৈরি হলো? না, রান্না কোথা থেকে শিখেছি ওরকম নাই। ব্যাচেলর যখন ছিলাম তখন নিজে নিজে এটা সেটা চেষ্টা করতাম। ওই সবসময় বুয়াদের রান্না বা এই সেই মেসের রান্না তো ভালো লাগতো না, এর জন্য নিজে মাঝে মধ্যে কিছু চেষ্টা করতাম। হুম হুম এভাবে হয়ে গেছে। আর তারপর মিসেসের সাথে মাঝে মধ্যে আর কি রান্নায় হেল্প করা হয়। হুম তো হুম। এগুলো করতে যেয়ে দেখা যায় যে হয়ে গেছে আর কি। কিছুটা পারি, মানে ওরকম না, তবে কিছুটা বুঝতে পেরেছি। আপনি চেষ্টা করি আপনার আর কি। সিগনেচার আইটেম কোনটা? মানে কোনটা রান্না করতে আপনার পছন্দও করেন এবং করেনও? আমি বিরিয়ানি আইটেম করতে পারি। কাচ্চি আচ্ছা, বিরিয়ানি, আচ্ছা, আচ্ছা। তেহেরি, খিচুড়ি এগুলো করতে পারি ভালো। হুম, হুম। আর এছাড়াও নুডলস রান্না করা, নুডলস, পাস্তা এগুলো পারি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জুস তাহলে আইটেম। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাচ্ছি আজকে। তাই হ্যাঁ, চ্যালেঞ্জ, কেমন চ্যালেঞ্জটা কেমন হলো চ্যালেঞ্জ? যেকোনো একটা আইটেম খুব যেটা শর্টে রান্না করতে পারবেন এমন একটা আইটেম আমাকে রান্না করে খাওয়াতে হবে আজকে। শর্টে তো ওই যে 2 মিনিটে ম্যাগি নুডলস, এটাই তো ভাই। বুঝতে পেরেছি। কোনো প্রবলেম নাই। না, কিন্তু না, না। কিন্তু এটাতে কিন্তু আমি একটা পয়েন্ট দিব আপনাকে। আপনি আউট অফ 10 এ কত পাবেন? এটা আচ্ছা, বলতে পারলে একটা এক্সামের মতোই হবে। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম তাহলে আজকে। তো চিন্তায় ফেলে দিলেন ভাই। চেষ্টা করলে আপনি ওরকম কোনো পারবেন, কারণ আপনার প্রিপারেশন রান্না তো কিন্তু নাই। খুবই ভালো। আহ, ঠিক আছে তাহলে, চলেন ঠিক চেষ্টা আছে। করি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে চলুন আমরা একটু আরিফ ভাইয়ের আসো রান্নাঘরে যাই আমরা এবং রান্না আরিফ করি, ভাইয়ের নুডলস রান্নাটা আজকে রান্না আমরা করবো, দেখি। চলো। কি কি রকম রান্না করে আরিফ ভাই, এবং একটা মার্কস আমরা দিব। আরিফ ভাই, আপনি কি পরীক্ষার জন্য প্রস্তুত? হ্যাঁ ভাই, প্রস্তুত। তো আচ্ছা, তাহলে দেখি আমরা শুরু বিসমিল্লাহ করি। বলে, শুরু বিসমিল্লাহ করি। বলে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, বিসমিল্লাহ বলে শুরু করেন, দেখি। শুরু করি। প্রথমে হচ্ছে নুডলস সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। করবার জন্য আজকে 2টা নুডলস নিলাম, হ্যাঁ? ঠিক আছে। নাকি আরো বেশি নিব ভাই? না, দুটোই নেন, আমরা তো শেয়ার করেই খাবো, কিন্তু আপনি এটা পরীক্ষা, শুধু আমি দেখবো যে আপনি 10-এ কত পাচ্ছেন। ঠিক আছে। না, আমি আমার অর্ডার নুডলস হচ্ছে। সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নিব। তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিব মরিচ কুচি। এই যে টেস্টিং তো দিব, সল্ট দিব না, সরি, যে মশলা ওটা দেখতে হবে। নো? এবারে 2টো ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। ভালো কথা, কিন্তু আপনি কিন্তু শর্টকাট করে। এখন ডিমের মধ্যে আমি এই ম্যাগি মশলাটা কিছুটা দিয়ে দিব। এখন একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
এখন সেদ্ধ করা নুডলস অ্যাড করছি। ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিব কিছুটা টমেটো সস। নুডলসের ওয়াও আরিফ ভাই, কালার তো খুবই সুন্দর এসেছে। হ্যাঁ, চেষ্টা করেছি ভাই যতটুকু হ্যাঁ, পারা যায়। আর মনে হয় খেতেও খুব টেস্টি হবে। দেখি যেমন আপনি খেয়ে কত নাম্বার দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ 10-এর ভিতরে কত পান, আমি কিন্তু খুব মানে সৎভাবে নাম্বারটা দিব, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার দিব। ঠিক মনে আছে। কষ্ট পাবেন না তো? না না না, অবশ্যই না। যা চেষ্টা করেছি, যেমন হয়েছে তেমনই তো দিবেন। জি জি জি, ঠিক আছে। ঠিক আছে, আমার ঠিক রান্না আছে। মোটামুটি শেষ, চলুন হ্যাঁ এবার টেস্ট করার পালা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে বসি একটু, হ্যাঁ, সোফায় বসি। আচ্ছা চলুন। আরিফ ভাই চলে এসেছে কাঙ্ক্ষিত নুডলস নিয়ে। হ্যাঁ, চলে এসেছি, পরীক্ষার জন্য প্রস্তুত। থ্যাংক ইউ থ্যাংক আসলে ইউ ভয় ভয় লাগছে প্রচুর। বসুন। গেস্টার পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। আচ্ছা, খুবই আলহামদুলিল্লাহ। সুন্দর। দেখেন টেস্ট শুরু করে। করি শুরু হ্যাঁ, করি। জি জি। আপনি শুরু করুন, একসাথে শুরু করি। নিজের রান্না তো নিজের কাছে ভালোই হয়। স্বাভাবিক, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমি যে অফিসে শুনেছিলাম যে আপনি রান্না বান্না A+, আসলে A+। যাক, খুবই আলহামদুলিল্লাহ। মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনি কিন্তু আমাকে এখনো শেয়ার করেন নাই যে কিভাবে এত সুন্দর রান্না আপনি শিখেছেন। না, রান্না তো ওই যে বললাম না যে যখন ব্যাচেলার ছিলাম তখন চেষ্টা করতাম, মাঝে মধ্যে রান্না করতাম আর কি, মেসে। তো এছাড়াও পরবর্তীতে মিসেসের কাছ থেকে আসলে কিছু কারেকশন হয়েছে রান্না বান্নার। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি পারি। তাহলে আপনি ক্রেডিটটা কিছুটা ভাবিকেও দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। আগে তো সবকিছু একসাথে দিলাম, রান্না কিছু একটা হুম, হুম, হতো। হুম, হুম। এখন মোটামুটি একটা লেভেলে আর কি। মাঝে মাঝে কি ভাবিকে রান্না করে খাওয়ান? হ্যাঁ, মাঝে মধ্যে রান্না করি। বন্ধের দিনগুলোতে রান্না করি। বিশেষ করে ফ্রাইডেতে দেখা যায় বাসায় একটু বিরিয়ানি আপনি বা রান্না করেন? খিচুড়ি, হ্যাঁ, এগুলো আমি রান্না করি। আপনার হাতের কোন আইটেম ভাবি পছন্দ করে? ও আমার হাতে তো বিরিয়ানিটা খুব পছন্দ করে, কাচ্চিও পছন্দ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু সময়ের জন্য কিন্তু বিরিয়ানিটা ট্রাই করতে পারলাম না, আহ, একদিন ট্রাই জি, করব। অবশ্যই অবশ্যই একদিন বন্ধে, কারণ ওটা কিন্তু হলিডেতে আপনার, একদিন আসবেন, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ, চেষ্টা করব। এটা কিন্তু আপনার সিগনেচার আইটেম বলেছিলেন। জি। হ্যাঁ। তো আর আমি কেমন লাগছে? আমি মার্কিং দিব। আচ্ছা, মার্কিং কিন্তু আমি নিরপেক্ষভাবে দিব। ঠিক আছে। 8/10। আলহামদুলিল্লাহ। কি কারণে জিজ্ঞেস করবেন না? কি কারণে? কারণ আমি যদি 10/10 দিয়ে দেই, ফিউচারে কিন্তু আমার আবার খাওয়ার পসিবিলিটি কমে যাবে। আচ্ছা আচ্ছা। আপনি ঠিক ফিউচারে আছে। আরো ভালো করার চেষ্টা করবেন। জি জি, অবশ্যই। জি জি, এর জন্য আমি মার্ক একটু কম দিয়েছি। ঠিক আছে। আর এই যে কিছু অল্প কিছু হুম, আয়োজন হুম, হুম। আছে, এগুলো একটু ট্রাই করবেন। অবশ্যই আগে নুডলসটা করে তারপর আচ্ছা, আমরা ট্রাই করবো। ঠিক এগুলো আছে। না হলেও চলতো, শুধু শুধু কারণ না, নুডলসটার জন্যই ফোকাস ছিলাম যে কি আসলে আচ্ছা। রান্না না, করতেছে অল্প আরেকবার। কিছু আয়োজন একটু ইনশাল্লাহ, টেস্ট করবেন আর কি। আপনিও নেন। ঠিক আছে। আসলে ভালো থ্যাংক হয়েছে। ইউ। আচ্ছা ভাই। এই অল্প সময়ের ভিতরে যে আপনি এত এফোর্ট দিয়ে করতে পেরেছেন ভাই, এত সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করানোর জন্য এবং পাশাপাশি সবকিছু ঘুরিয়ে দেখানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। কষ্ট করে আসছেন, সবকিছু দেখলেন। চেষ্টা করেছি আর কি। জি। আর লাস্টে একটা কোশ্চেন করতে চাই জি, সবকিছু দেখে। অবশ্যই। লাইফে আসলে আরিফ ভাই সুখী হওয়ার জন্য কি দরকার আসলে? সুখী হওয়ার জন্য কঠিন একটা প্রশ্ন আসলে। তারপরে সহজভাবে উত্তর দিচ্ছি। জীবন বলতেই একটু ঝামেলা। অফিস হোক বা বাসা হোক, সংসার জীবন, সব জায়গাতে একটু ঝামেলা আছে। তো স্যাক্রিফাইস করতে হবে, এটা হলো বড় ব্যাপার। সংসার হোক বা অফিস, সকল ক্ষেত্রেই। আর বেশি আসলে টেনশন করা যাবে না। আমি যেটা করি যে আমি কোনো কিছু নিয়ে খুব একটা টেনশন করি না, সবসময় টেনশন ফ্রি থাকার চেষ্টা করি। যতটুকুই আছে আমার সেটাকে নিয়ে, সেটাকে ইউটিলাইজ করে ভালো থাকার চেষ্টা করি। এই ভালো থাকার চেষ্টাটা থাকলে ইনশাল্লাহ আল্লাহ নিশ্চয়ই আপনাকে ভালো রাখবেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের অল্পতেই
খুশি থাকতে হবে। জি অবশ্যই। বুঝতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। জি অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা এতক্ষণ আমাদের প্রোগ্রামটা দেখেছেন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং এরকম ভিডিও আমরা সামনে আরো দিব। আপনাদের সহায়তা চাচ্ছি এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি।